হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে গমন করে ওইসব লোকদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজ দুনিয়াতে যারা অন্ধকারের মধ্যে মসজিদে গমন করে, ওই দিন কিয়ামতের দিন ওই সব লোকগুলো বুঝবে যে আসলে তারা কতই না উত্তম কাজ করেছে। এবং যখন প্রত্যেক ব্যক্তি বিভিন্ন মুসিবতের মধ্যে জর্জরিত থাকবে এবং ওইসব ব্যক্তিদের সাথে সূর্যের চেয়ে অধিক আলোকোজ্জ্বলময় নূর থাকবে, যারা বেশি বেশি অন্ধকারের মধ্যে মসজিদে গমন করত। অপর এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা কিয়ামতের দিন নিশ্চিন্তে নূরের মিম্বরে অবস্থান করবে এবং অন্যান্যরা ভয় এবং আতঙ্কের মধ্যে থাকবে। এক হাদিসে বর্ণিত হয়েছে, ফেরেশতারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা আরজ করবে যে হে আল্লাহ, আপনার প্রতিবেশী আবার কারা? তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যারা মসজিদ আবাদ করত তারাই আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে, মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। আসুন না বেশি বেশি মসজিদে সময় দেই।